আমি এত কষ্ট সহ্য করতে পারি না, আমাকে মৃত্যু দিয়ে দাও। সে মনে করবে আমার মৃত্যু হলে এমন মৃত্যু দান করো মৃত্যুর উপরে আর যেন জীবিত না করা হয়, এমন মৃত্যু দান করো আর আমাকে জীবিত করা হবে না। তখন সে মৃত্যুর জন্য চেষ্টা করে, মৃত্যুর জন্য বলবে আমাকে মৃত্যু দাও, আমি মৃত্যু চাই, মেরে বাঁচতে চাই না। কিন্তু না না, আর কোনো সুযোগ নাই, মৃত্যু আর তার হবে না। তাকে বলা হবে যাও যাও সাইরে চলে যাও, জাহান্নামে চলে যাও, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ তুমি যখন দুনিয়াতে ছিলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে চেনো নাই, তোমাকে কি সেই সময়টা দেওয়া হয় নাই? তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহকে চিনবা, সেই সময়টা কি পাও নাই? অনেক বড় কষ্ট, জাহান্নামের আযাবটা বড় কষ্ট হবে, জাহান্নামের আযাবটা বড় খুব ভয়ানক হবে। কোন মানুষ তা কখনো কল্পনা করে না। মানুষ যদি দুনিয়াতে একটা বার একটা মুহূর্ত জাহান্নামের আযাবটা যদি সরাসরি দেখতে পারতো, কোন বান্দা আল্লাহ ইবাদত ছাড়া থাকতে পারতেন না। ইদাস সামাউ শাক্কাত, যখন আসমানটা ফেটে যাবে, ওয়াজিনাতুল লিরাব্বিহা ওয়া হুক্কাত, তার প্রভু আদেশ করেছে, এই আদেশ পালন করবে, তার হুকুম পালন করবে। ওয়াইলাল আরদু মুদ্দাত, জমিনটা বিছিয়ে দেওয়া হবে, এই জমিনটা সবগুলো পাগল হয়ে যাবে, জমিনটা তছনছ হয়ে যাবে, সবগুলো একাকার হয়ে যাবে। এরপরে দ্বিতীয়বার আবার জমিন থেকে সবগুলোকে বিছিয়ে দেওয়া হবে, জমিনটা এক করে আবার কি করা হবে, সমতল করা হবে। ওই আসমানটা তাকাই দেখেন, আসমানটা কত সুন্দর দেখা যায়। ওই আসমানটা যখন ফিরে যাবে, তখন আসমানের দিকে আর তাকানো যাবে না। মানুষ এত সুন্দর চেহারা মানুষ আল্লাহ তাআলা মানুষকে দান করেছে, সেই চেহারার মধ্যে যদি ক্ষত বিক্ষত হয়ে যায়, চেহারার মধ্যে যদি দাগ হয়ে যায়, মানুষ আর তাকাইতে পারে না, মানুষ আর দেখতে পারে না। যদি আপনার এই চোখটা নষ্ট হয়ে যায়, চোখের মধ্যে যদি ঘা হয়ে যায়, ওই চোখের দিকে আর মানুষ তাকাইতে পারে না, তাকাইতে পারে না, ওই চোখের দিকে আর দেখা যায় না। যদি কানটা নষ্ট হয়ে যায়, কানের মধ্যে ঘা হয়ে যায়, ওই কান থেকে পচা গন্ধ আসে, মানুষ আর ওদিকে তাকাইতে চায় না, কারণ গন্ধ মানুষ সহ্য করতে পারে না, চোখ থেকে দেখতে পারে না। কাল কিয়ামতের ময়দানে যখন আসমানটা ফেটে যাবে, দরজায় পরিণত হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, ওই আসমানের দিকে আর তাকানো যাবে না। বড় কঠিন মুহূর্ত, বড় কঠিন মুহূর্ত হবে। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আল্লাহু আকবার। এমন অবস্থা হবে মানুষ যা কখনো কল্পনা করে না, মানুষ যা কখনো ভাবে না। ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদান ফামুলাকীহ। হে লোকসকল, হে মানুষ, তোমরা পরিশ্রম করো মজবুত ভাবে, ভালোভাবে পরিশ্রম করো, মজবুত ভাবে পরিশ্রম করো, তাহলে তোমাদের জন্য সফলতা আসবে। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাকে পরিশ্রম করার জন্য বলছে। এখানে পরিশ্রম দেওয়ার উদ্দেশ্য খেতে খামারে কাজ করা এমনটা নয়। এখানে পরিশ্রম করার অর্থ হলো আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে পেতে হলে অনেক পরিশ্রম করতে হবে, আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে পাইতে হলে কষ্ট করে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত হলে যাকাত দিতে হবে, টাকা হলে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে। আল্লাহর যে বিধানগুলো আছে কোনখানে কোনখানে পালন করতে হবে, আর আল্লাহর বিধানগুলো পালন করবার জন্য অনেক কষ্ট, অনেক পরিশ্রমের দরকার। এই শীতের দিনে ফজরের নামাজ আপনি আদায় করবেন। এখন ফজরের নামাজ পড়া কঠিন না সহজ? কঠিন না সহজ? কথা বলেন। ফজরের নামাজ আপনি আদায় করবেন শীতের সময়, কনকনে শীত, ঘুম থেকে উঠতে মনে চায় না, কারণ আপনি যখন ঘুমিয়ে যান এত আরাম লাগতেছে, শয়তানে আপনাকে এমন ভাবে গ্রাস করে ধরেছে, বলে না না উঠিও না, এমন ভাবে ঘুমায়, যখন খাতাটা টেনে দেয়, ল্যাপটা টেনে নেয় শরীরের মধ্যে, এত ভালো লাগে, আরাম লাগতেছে, তখন বলে শয়তান আরে সময় আছে, নামাজ পড়বা, আরে
সময় আছে, অপেক্ষা করো, নামাজ পড়তে পারবা। এত মজা লাগিয়ে দেয়, এত মজা লাগিয়ে দেয়, ঘুম থেকে বান্দা উঠতে চায় না, এরপরে আবার ঘুম যায়। এমন করতে করতে সময় পার হয়ে যায়, নামাজ কাজা হয়ে যায়। কারণ শীতের জন্য সে আর উঠতে চায় না, আরাম লাগছে। ঘুম ভেঙে যখন উঠবে, এরপরে উজু করবে, কষ্ট হবে না? হবে না? কষ্ট হয় কিনা? আর কথা বলেন, কষ্ট হয় না? যখন ঘুম ভাঙবে, উজু করবে, কষ্ট হবে। এই জন্য বলছে বান্দা, তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক কষ্ট করতে হবে। আর তুমি যখন অনেক পরিশ্রম করবা, অনেক কষ্ট করবা, এরপরে তোমার সফলতা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যারা পরিশ্রম করবে তাদের জন্য সুসংবাদ। দেখেন কি বলে, মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলটা ভালো হবে, যার আমলটা নেকি ভরপুর থাকবে, তার আমলটা ডান হাতের মধ্যে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। যার আমলটা বড় পাক্কা, যার আমলটা বড় ভালো, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার আমল নামা ডান হাতের মধ্যে দান করবে। فسوف يحاسب حسابا يسيرا, আর তার আমল নামা যখন ডান হাতে দেবে আর তার হিসাবটা যখন নেওয়া হবে, তখন তার হিসাবটা সহজ করে দেওয়া হবে। বান্দা যখন হিসাব নেওয়া হবে, তখন তার হিসাবটা কি করা হবে? সহজ করে নেওয়া হবে, আর কঠিন কিছু থাকবে না। وينقلب إلى أهله مسرورا, وينقلب إلى أهله مسرورا, এবং তার পরিবারের কাছে যাবে আনন্দের সাথে। তার পরিবারের কাছে কি সাথে? আনন্দের সাথে তার পরিবারের কাছে উপস্থিত হবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ, আর আমল নামাটা খারাপ থাকবে। যার আমল নামাটা নাই, যার আমল নামাটা বড় খারাপ, তার আমল নামাটা বাম হবে, হাতের মধ্যে দেওয়া হবে। এই বাম হাতটা পেটের ভিতর থেকে না হবে, আর পিঠ থেকে বের করে তার হাতের মধ্যে আমল নামাটা দেওয়া হবে। ওই সময় চেঁচামেচি করবে আর চিৎকার করবে, কষ্টে আল্লাহ তাআলা পুরাণকে ডাকতে থাকবে। এমন জোরে এমন আওয়াজ করবে, এমন জোরে এমন চিৎকার দেবে, যদি দুনিয়ার মধ্যে এমন জোরে আওয়াজ দেওয়া হয়, প্রত্যেকটা মানুষের কানে তালাগুলো ফেটে যাইত। কিন্তু ওই আওয়াজটা তার কেউ শুনবে না। যখন সে চিৎকার করবে, চেঁচামেচি করবে, ওই আওয়াজ কেউ শুনবে না, একমাত্র আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুনবে। ওই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, তারা কেন চিৎকাইতেছে, চেঁচামেচি করে? তখন বলবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে, আল্লাহ সে দুনিয়াতে অপরাধ করেছে, তার আমল বড় খারাপ, এই জন্য সে চেঁচামেচি করতেছে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ভাই, দুনিয়ার মধ্যে আমাকে একটু আমাকে সময় দাও, আমাকে দুনিয়াতে পাঠাও, আর একটা সময় দাও। আমি যে অপরাধগুলো করেছি, না বুঝে করেছি, আমি বুঝতে পারি নাই, আমাকে দুনিয়াতে পাঠাও, একটা মুহূর্ত সময় দাও। তখন আর বলবে, না না, আর তোমার এই সুযোগ হবে না। তখন সে ডাক দিয়ে বলবে, তখন বলবে, তাহলে আমাকে মৃত্যু দাও। সে বলবে, আমার মৃত্যু হয়ে যাক, আমি এত কষ্ট সহ্য করতে পারি না, আমাকে মৃত্যু দিয়ে দাও। সে মনে করবে, আমার মৃত্যু হলে এমন মৃত্যু দান করো, মৃত্যুর উপরে আর যেন জীবিত না করা হয়, এমন মৃত্যু দান করো, আর আমাকে জীবিত করা হবে না। তখন সে মৃত্যুর জন্য চেষ্টা করে, মৃত্যুর জন্য বলবে, আমাকে মৃত্যু দাও, আমি মৃত্যু চাই, আমি বাঁচতে চাই না। কিন্তু না না, আর কোনো সুযোগ নাই, মৃত্যু আর তার হবে না। তাকে বলা হবে, যাও যাও সাইরা চলে যাও, জাহান্নামে চলে যাও, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কারণ তুমি যখন দুনিয়াতে ছিলে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে চেনো নাই, তোমাকে কি সেই সময়টা দেওয়া হয় নাই? তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহকে চিনবা, সেই সময়টা কি পাও নাই? অনেক বড় কষ্ট, জাহান্নামের আযাবটা বড় কষ্ট হবে, জাহান্নামের আযাবটা বড় খুব ভয়ানক হবে। কোন মানুষ তা কখনো কল্পনা করে না। মানুষ যদি দুনিয়াতে একটা মুহূর্ত জাহান্নামের আযাবটা যদি সরাসরি দেখতে পারতো, কোন বান্দা আল্লাহ ইবাদত ছাড়া থাকতে পারতেন না।
জাহান্নামের আযাবটা যদি কোনো বান্দা একটা বার যদি দেখতে পারতেন, কোন মায়ের সন্তানকে মাদ্রাসায় না দিয়ে পারতেন না, যদি জাহান্নামের আযাবটা সরাসরি কোনো বান্দা দেখতেন, এই এলাকার মানুষ যদি জাহান্নামের আযাবটা সরাসরি দেখতো, এই শফিউল উলুম মাদ্রাসায় সমস্ত সন্তানগুলোকে ভর্তি করত। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামী হয়ে যাবে, আমলটা বড় খারাপ হবে। যখন বাম হাতে আমলনামাটা দিবে, আমলনামা দেখার পরে আফসোস করবে, আফসোস করবে, আর কাঁদবে, কেন আমার সন্তানটাকে শফিউল উলুম মাদ্রাসা আমি দিলাম না। আজকে যদি আমার সন্তানটাকে শফিউল উলুম মাদ্রাসায় পাঠাইতাম, আমার সন্তান হাফেজ কোরআন হতো, আমার সন্তানটা দিন শিখতো, আর আমার জাহান্নামে যেতে হইতো না। তখন আফসোস করবে আর কাঁদবে। ওই আফসোস করার কান্না কোনো কাজে আসবে না।